এই যে দিয়ে গেলাম আপনাকে মাইয়ার আমি নিবো না। ওরে যদি আমার পিছনে পিছনে পাঠাইছে না তাহলে আপনাকে মাইয়ার 2 পাও ধরে বাচ্চাবো না। ওর 2 পা ধরে ঘুরাম আর আপনাকে পিটাম, ওরে দিয়া পিটাম আপনাকে। এই যে একটা অজাব জামাই, এই অজাব জামাইয়ের সাথে আমার মেয়েটার বিয়ে দিয়ে ভুল করছি। আম্মা একদম ঠিক কথা কইছো, সে দুলাভাইনার কলঙ্ক। আমার দেখলেই শুধু কান্টেনিস ফিল করছে। তাই শ্বশুর বাচ্চা শালা, এই কথা কবি না, কোনো কথা কবি না। ভুল করছেন না আম্মা, ভুল করছেন না আমার কাছে মাইয়া বিয়া দিয়া। এই যে দিয়ে গেলাম আমি ভুলটা শুধরাই না, কিন্তু এই দিল্লি কা লাড্ডু পাঠায়েন না। এই লাড্ডু আমি হজম করতে পারবো না। এই লাড্ডু যদি আবার পাঠান আমার বাড়িতে, ওই লাড্ডু দিয়ে পিটাবো আমি। আপনি তো কত বড় ছোট বুঝা হয়েছে, নিজের মায়ের কামে মায়ের পড়তে নামাইছেন। হ্যাঁ, আর এই মিনিটে বাচ্চা 20,000 টাকা বেতন কাম করানোর লিগা। ফিলিপাইনের মাইয়া বড় শাসন ইংলিশে কথা কয়, ওরে 20,000 টাকা দিলে মানাইবো, আমার 20,000 টাকা। আরে আরে গাছের বেটা, আমার মায়ের বিয়ে করছো, ফিলিপাইনি বিয়ে করলে আর কত ভরণ পোষণ দেয়? তুমি তো লিখছো তার ভরণ পোষণ খাওয়া পড়ার দায়িত্ব তো তোমারই, তুমি তো দিবা। আবার তার খাওয়াইছো সেই হিসাবে লিখছো, বাপ রে বাপ। এখন তুমি টাকাটা দিয়া তারপর যাও এখান থেকে। এইসব মানি না আমি। ঠিক আছে, না মানলে না মানবা, তাহলে আমি চেয়ারম্যানকে বিচার দিব। চেয়ারম্যান যে বিচার করবো, বিচার আমি মাইনা নিবো, তোমারও মাইন করবো। হ্যাঁ, অবশ্যই আমার কথা হোক, মানবো আমি, কিন্তু আপনার মাইয়া আমি রাখবো না, ফেরত দিয়ে দেবো। বাবাজি মাথা গরম করো না, এটার ভিতরে কোনো তাবিজ কবুজ নাই কেন, এটা ভালো আছে তুমি খাও। আপনি যে তাবিজ করছেন, ভুল করছেন, এটা বুঝন যায়। আপনার ইতিহাস আমি ভুলি নাই আম্মা, আমার বিয়ার দিনের ইতিহাস আমার অন্য মনে আছে। কিন্তু আস্তা খাসি খাইতে দিচ্ছেন আমারে, এক ফোঁটা নুন দেন নাই। কেউ তো জানে না যে কি কাহিনী করে দিচ্ছেন আপনি, ওই জিনিস আপনি। বাবা ওটা তো ভুল বশত হয়েছে। আমি অনেক ঘোরাঘুরি করে অনেক জায়গায় চেষ্টা করে দেখছি, আমার এই বাড়িটার দাম 5 লাখ টাকার উপরে কেউ পায় না, আর ওই দোকানটার দাম পায় 1 লাখ টাকা। দুইটা মিলে হয় মাত্র 6 লাখ টাকা, আর 2 লাখ টাকা বাকি থাকে। তখন আমি শহরে গেছিলাম, হাসপাতালে, ভাবছিলাম যে রক্ত বেশি আমি বাকি টাকা পূরণ করব, কিন্তু 2 লাখ টাকা রক্তের দাম হয় না। হাসপাতালে একজন কইল যদি 2টা কিডনি বিক্রি করতে পারেন তাহলে 2 লাখ টাকা দেওয়া যাইতে পারে। তখন আমি চিন্তা করলাম আমার মেয়ের সুখের জন্য, তার শান্তির জন্য আমি একটা কিডনি দিই, তুমি একটা কিডনি দাও। বলো কি, তুমি বাবা হয়ে যদি মেয়ের সুখের জন্য, মেয়ের সংসার বাঁচানোর জন্য বাড়ি দোকান ঘর সব বেচতে পারো, এমনকি তোমার কিডনিটাও বেচতে পারো, তাহলে আমি মাকে কি করুম? আমি কিডনিতে কি করুম? আমিও কিডনি দিব। আবার হারান বাবাজি, বাবাজি তোমার লাগে আজকে থেকে আর কোনো রকম ঝগড়াঝাটি, কোনো বিবাদ আমার হইব না। আমি আগামী 1 সপ্তাহের মধ্যে তোমার টাকাটা দিয়ে দেবো, কোনো ঝামেলা লাগবে না। চলো ঘরে চলো। না, আপনার ঘরে আমি যাবো না। কেন বাবাজি? আমি আমার বউ লেগে আমার বাড়িতে যাবো না। কেন, তাহলে কি 1 সপ্তাহ পরে তুমি টাকাটা নিবা? না, আপনার টাকা লাগবে না। মানে যে টাকা লেগে আপনার ঘর ব্যস্ত হইব, দোকান ব্যস্ত হইব, পথে বসতে হইব, দুজনের কিডনি বেচা দিতে হইব, ওই টাকা আমি নিব না। আব্বা আমি বুঝতে পারিনি, আমি মনে করছিলাম আপনার কাছে টাকা আছে। আমি যেটা করছি আপনার খারাপ ব্যবহার করছি, অন্যায় করছি, মাফ করে দেন। না না না,